What the fuck? What are you doing here? Oh my god! কথায় আছে পাপ কখনো পিছু ছাড়ে না, সেটিই যেন আবারও প্রমাণিত হলো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আলোচনায় থাকা তানজিয়া জামান মিথিলার জন্য। 2018 সালে অভিনেত্রী মাহি ও মিথিলা পুরুষদের বাথরুমে ঢুকে নগ্ন ভিডিও ধারণ করেছিলেন। বিষয়টি মিথিলা প্রকাশ করেন 2021 সালে এক সাক্ষাৎকারে। নিজেই নিজের পাপকাণ্ড খোলাসার পর ব্যাপক সমালোচনায় ভাসছিলেন মিথিলা। সেই সমালোচনা আবারও নতুন করে উকি দিচ্ছে সামাজিক মাধ্যমে। অনেক নেটিজেন বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা মিথিলাকে সাপোর্ট করতে নারাজ। কারণ জানিয়ে তারা সামাজিক মাধ্যমে লিখেছেন, সাম্প্রতিক মিস ইউনিভার্স বাংলাদেশ তানজিয়া মিথিলা মোটেও সাম্প্রতিক নয়। 2020 সালে তাকে বাতিল করা হয়েছিল তার বন্ধুর সাথে বাথরুমে নগ্ন পুরুষের ছবি তোলার জন্য। পরে তিনি একটি টক শোতে সেই অ্যাডভেঞ্চার নিয়ে গর্ব করেছিলেন। জবাবদিহিতার ক্ষেত্রে আমাদের বাংলাদেশিদের স্মৃতিশক্তি সবচেয়ে কম। সত্যি বলতে এটা জঘন্য। নেটিজেনরা আরো বলছেন, যদি ভূমিকাগুলি বিপরীত করা হতো তাহলে তিনি কারাগারে থাকতেন। আমি কোনোভাবেই তার মতো একজন মহিলাকে বাংলাদেশি নারীদের প্রতিনিধিত্ব করার জন্য সমর্থন করতে পারি না। আমার সঠিক মনে আমি কখনোই সেই মহিলার পক্ষে থাকতে পারি না এবং কখনো করব না, এমনকি এই দেশে কোনো অর্থহীন পুরস্কারের জন্যও নয়। যদি আপনার ভোট দেওয়ার সময় থাকে তাহলে মিস প্যালেস্টাইনকে ভোট দিন। অন্তত জেনে রাখুন তিনি কি প্রতিনিধিত্ব করেন এবং তিনি কোথায় আছেন। আপনাদের কারো কারো ইন্টারনেট ব্যক্তিত্বের আদর্শ হিসেবে উপস্থাপন করা বন্ধ করা উচিত। আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই অ্যালগরিদম দ্বারা পরিচালিত হচ্ছে। মিথিলার উগ্র পোশাকের জন্য বরাবরই আলোচনায় সমালোচনায় থেকেছেন তিনি, কিন্তু পুরুষদের বাথরুমে ঢুকে তাদের নগ্ন ভিডিও ধারণ এই বিষয়টি দেশের অনেকেই মেনে নিতে পারেননি। তাই যখনই মিথিলা বাংলাদেশের হয়ে কোনো কৃতিত্ব অর্জনের ধারে কাছে গিয়েছেন তখনই দেশের মানুষ তার সেই হিপোক্রেসি কার্যক্রম সামনে তুলে এনেছেন। এখন দেখার বিষয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দুর্দান্ত ফর্মে থাকা মিথিলা নগ্ন ভিডিও কাণ্ডে রেশে পিছিয়ে পড়েন কিনা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।